নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। ভালোবাসা বাঁধা সংসারে তোমাদের সবাইকে স্বাগতম। অনেক সকালে উঠেছি, 4:45। এই যে তুমি দেখতে পাচ্ছ সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। এই যে সদর দরজাগুলো সব ধোয়া হয়ে গেছে, এদিক ওদিক সব দিকই। আমার এই আকন্দ ফুল গাছটা দেখো, গাছ ভরে একদম ফুল এসছে। এই গাছটা না একদম তলা থেকে কেটে দিয়েছিল, ভেবেছিল আর হবে না, কিন্তু এত গাছটা ঝাংড়া হয়েছে আর এত গাছ ভরে ফুল এসছে। যাকগে, প্রত্যেক দিন সকালবেলা সবাই দুটো করে নেয়, আবার সোমবার দিনকেও সারা পাড়ার লোক দুটো দুটো করে ফুল নেয়। হ্যাঁ, আর আমাদের এই ছোট্ট সদস্যটা দেখো, বাইরে থেকে নোংরা ঘরে মুখে করে করে নিয়ে এসে খেলা করছে। ওর এটাই হলো, ও বাইরে যাবে যতবার একটা করে পাতা, একটা করে কাঠি এইসব জোগাড় করে নিয়ে আসবে। এপাশের দরজাটা বন্ধ করে দিই, কারণ আমি এখন একটু দেরি আছে। ওই পাশ যেমন দেখালাম সমস্ত ধুয়ে ফেলেছি, এই পাশও তাই দেখো সমস্ত ধোয়া টোয়া হয়ে গেছে। হ্যাঁ, আর ফুলও তোলা হয়ে গেছে। মেয়ে ওপরে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে। হ্যাঁ, তা সেই আমার চা হয়ে গেছে, ছেলেকে চা দেওয়া হয়ে গেছে। দেখো এখন 6:45 বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি। মোটামুটি আমার এই দিকটা হয়ে গেছে। যদি বলো দিদি তুমি এত সকাল সকাল উঠে কি করেছো, কি করো? হ্যাঁ, আমি সকাল সকাল উঠি, তবে ওই 6টায় উঠি বা 6:45 এরম টাইমে উঠি। উঠে একটু এদিককার সদর দরজাগুলো ধুয়ে টুয়ে মেশিনে বসি, সেটা তোমরা রোজ জানো। আজকে এত সকালে উঠেছি তার কারণ হচ্ছে, আজকে কালকে রাত্রিবেলা ছেলে বলল যে ও একটু মামার বাড়ি যেতে ইচ্ছা করছে। তা ঠিক আছে, বউটাও খুব খুশি, কারণ বউটা তো কোথাও বেরোতে পারে না। তাই আমি বললাম তাহলে যা ঘুরে আয়। হ্যাঁ, তাই একটুখানি খুব সকাল সকাল ও মামার বাড়ি যাবে, মানে আমার বাপের বাড়ি যাবে ওরা একটু ঘুরতে। তা মেয়ে যে সকাল সকাল আমি পুজো, মেয়ে যে সকাল সকাল পুজো দিচ্ছে। দেখো আমি সমস্ত ফুল তুলে নিয়ে এসেছিলাম। ওইখানটায় যখন ফুলগুলো সব ফুটবে না, তখন ভর্তি হয়ে যাবে। আসলে অনেক সকালে তুলেছি তো, ফুলগুলো সব কুঁড়ি, দেখো ফুলগুলো ফোটেনি। এই যে মেয়ের স্নানও হয়ে গেছে, ও স্নান করে পুজোটা দিয়ে নিচ্ছে, দিয়ে তারপর রেডি হবে। এই যে কালকে বিকেলবেলা তোমাদের দেখালাম আমি কাচাকুচি করছিলাম। এই যে সমস্ত এখনও দড়িতে মেলাই আছে। এত গরম করছে না যে আর ভালো লাগছে না। হ্যাঁ, প্রচণ্ড গরম লাগছে। এই মোটা মোটা সাদা টগরগুলো এত ভালো লাগে। আমার বাড়িতেও একটা আছে, তবে দুটো তিনটে ফোটে। এটা আমার ভাসুরপোর গাছে খুব, মানে এক গাছ ফুল হয়েছে। তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো। মানে সবুজ গাছটা পুরো সাদা সাদা হয়ে রয়েছে। তা মেয়ে এই যে খুব সুন্দর করে সব পুজো দিয়েছে। দেখতে পাচ্ছ এক একটা টগর ফুলে কতখানি করে জায়গা নিয়ে, মানে 4-5টা টগর ফুল পুরো আসন ভর্তি হয়ে গেছে। দেখি পিপি মা লক্ষ্মীর এটা একটুখানি, মা লক্ষ্মীর কানে একটা ফুল দিয়েছিস কেন? মা লক্ষ্মীকেও সাজিয়েছে। যাকে চলো, চাগুলো নিচে রেখে এসেছি, চাগুলো খেতে হবে। ওকে চা দিয়ে দিয়েছি, ও উঠে পড়েছে, চা খাচ্ছে। তুমি দাও। তাহলে চলো আমিও নিচে যাই, মেয়ে এখানে পুজো দিচ্ছে, দিয়ে নিক। বাইক নিয়ে যাবে, অনেকটাই দূর আমার বাপের বাড়ি,
তোমরা কেউ কেউ জানো, আমাদের পাড়ার তো সবাই জানে, আমি দূরের বন্ধুগুলোকেও বলছি আমার বাপের বাড়ি চন্দননগর। চন্দননগর জগদ্ধাত্রী পুজো খুব নাম করা, তোমরা এটা তো শুনেছো। যাকে তাহলে চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে মেয়ে তো চলে যাবে। আমি সদর দরজাগুলো ধুয়ে দিয়েছি, তো ঘরগুলো নয় ওরা সব ওর বাবা উঠবে, উঠে ঘরদোর পরিষ্কার করব, তারপরে ঘরদোর ঝাড় দেওয়া মোছা আছে। আমি এখানে চাগুলো ঢেলে চাপা দিয়ে রেখে এসেছি, মেয়ে আসলে খাবো দুজনে। ঠিক আছে চলো বন্ধুরা বাকি কাজ করি। ছেলে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে, এই যে বেরোচ্ছে, এই যে ছেলে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ছুটকিটা বড্ড জ্বালাচ্ছে। মেয়েও রেডি হয়ে গেছে, বেরোচ্ছে। আচ্ছা ওটা বাড়ি এসে দেখা যাবে, তুই রাখ, তুই একটা কাজ, আমার কাজ বাড়ায় মেয়েটা। হ্যাঁ মেয়েটা খালি আমার কাজ বাড়ায়, নিজে তো কিছু করবে না। কালকে থেকে বাবা বললো, ও দেখলো না, ও এখন দেখছে। চলো ওরা আমার বাপের বাড়ি যাচ্ছে, তোমাদের সকালে বললাম চন্দননগরে। আমাদের চন্দননগর অনেকটা রাস্তা। এবার মেয়ে বাকিটা ব্লগ করবে, তোমরা দেখতে পারবে। লঞ্চ পার হবে, গঙ্গা পার হতে হয়, তো তাই ওই লঞ্চ বলতে বড় লঞ্চ নয়, মিনি যে লঞ্চগুলো হয় সেই লঞ্চ পার হবে। তারপরে আমার বাপের বাড়ির ওদিকে খুব সুন্দর বাগান আছে। হ্যাঁ সেই সব বাগানে তোমাদের দেখাবে, বাগানে কত আম হয়েছে সব তোমাদের দেখাবে, তোমরা দেখো। মানে একদম ওপরে উঠে যাচ্ছে। আমাদের ছোট সদস্যটা দেখো কি করছে। হাই ছুটকি, ছুটকি আমার মেয়ের একটাই স্বভাব, কোনো বেরোবার সময় কোথাও ওর কোনো কিছু ঠিকঠাক হয় না, খুঁজ করতেই থাকে। হ্যাঁ সাইড মাঝখানে যখন চা খেতে দাঁড়াবি ফোন করবি, হ্যাঁ একটা। ছেলে আর মেয়ে রওনা দিয়ে দিল মামার বাড়ির ক্ষেত্রে। মামার বাড়ি যাচ্ছে তো, আমার বাপের বাড়ি তো, আমারও মনটা একটু খুচখুচ করছে, কিন্তু আর খুচখুচ করলে। মামুনি যেরকম বললো চন্দননগরের জন্য আমরা বেরিয়ে পড়েছি। হাফ রাস্তা চলে এসেছি, শ্যামনগরের কাছাকাছি চলে এসেছি। এখন একটু টয়লেটে গেল বলে এখানে দাঁড়ালাম, তারপর তোমরা দেখতে থাকো। শ্যামনগর এখনো ঢুকিনি, শ্যামনগরের কাছাকাছি এসেছি। লঞ্চ ঘাটে উঠে গেছে, এই বাড়ির কাছেই চলে এসছি। ঢুকবো বেশি দেরি নেই, আর বাড়ির একদম কাছাকাছি চলে এসছি। আর একটু পারি চলেই এসছি, আর একটু
বাগান, এখানে আম বাগান, লিচু বাগান। চলো, বলেছিলাম তোমাদেরকে মামার বাড়িতে চলে এসেছিলাম, এখন আম বাগানে এসছি। আম বাগানে এই দেখো কত আম গাছ, কত, ওই দেখো কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, দেখো কত কাঁঠাল গাছ ওই ভেতরে। হ্যাঁ, এই যে পাড়া হচ্ছে, আম পাড়া হচ্ছে এখানে, ঝুড়িতে আম পেড়ে রেখেছে। অনেক বড় বাগান, এটা অনেক বড়। চলো, এমনি কিছু বলবে না, আমরা ভিডিও বানাচ্ছি। খুব বড় বাগান এটা, কাঁঠাল গাছ। ওইখানটা আম ঝুলছে। হ্যাঁ, অত দূরে আসবে? অত দূরে যাবে না, ওইখানে ভেতরে, ওখানটা আর যাচ্ছি না। আসো না, তুই তো ভিডিও করো, আমি তো আম ছড়ি ভিডিও করো। আসলে আমি এদিকটা আসি না তো। বেশ ভাল লাগে কিন্তু দেখতে, তাই? কেন মামি? আম গাছ ভালো থাকবে, ও, জল ফল জমবে না। এই দেখো, দেখেছ সবগুলো আম গাছ, আম গাছ, আম গাছ করে ভর্তি। আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ আছে, সব ভর্তি। অনেক বড় বাগান, শুধু টাইম নেই, সব ঘুরে দেখাতে পারবো না, কেন আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আমি সেই সকালে তোমাদের সাথে কথা বলেছিলাম ছেলে মেয়ে বেরোবার অবধি, তারপরে মাঝখানে আমার মেয়ে অনেকগুলোই ব্লগ করেছে, মামার বাড়ি যেতে যেতে রাস্তায় করেছে, মামার বাড়ি গিয়ে বাগানে ও করেছে। তবে ও কোনো দিন সেইভাবে কথা গুছিয়ে বলতে পারে না, তো যাই হোক তবুও ব্লগগুলো করেছে। আমার বাপের বাড়ির গ্রামটাকে ধরে মানে তুলে এনেছে, তোমরা দেখো ভালোই লাগবে, আগান বাগান, বেশ সুন্দর জায়গাটা, খারাপ নয়। যাই হোক ছেলে মেয়ে বাড়ি চলে এসেছে, আমি এপাশে রান্না বান্না পুরো কমপ্লিট করে ফেলেছি। রান্না কিছু নয়, কালকে যেমন তোমরা দেখলে আমি চিলি চিকেন করেছিলাম, তা রাতে একটু খাওয়া হয়েছে আর বাকিটা ছিল সেইটা। আর এই যে রুটি করেছি, এই। আর বাপের বাড়ি থেকে আম পাঠিয়েছে, এই যে আম কাটা হয়েছে, ওর বাবা খাবে। এই যে তোমরা যেমন দেখছো, এই যে মেয়ে চলে এসেছে, মেয়ে হাঁপিয়ে গেছে, অনেকটা রাস্তা তো, এতটা বাইকে কোনো দিন জার্নি করেনি, তাই জন্যে খুব কষ্ট হয়ে গেছে ওর। তাহলে ঠিক আছে বন্ধুরা, তাহলে দাঁড়া একটুখানি খেতে দিয়ে দিই ওর বাবাকে। আমগুলো খুব মানে একটু টকসা ভাব আছে, মানে গাছ থেকে পড়ে পুরো একদম যেন থেতলে গেছে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে। আমাদের ব্লগটা যদি ভালো লাগে তোমরা একটু লাইক করো,